হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাব্লিউএস একাডেমি। জেডাব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পিআইকিউ 2000 সাল থেকে 2024 পর্যন্ত জিওগ্রাফির ওপর থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলি এসেছিল, একটি ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত এমসিকিউ আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা হিস্ট্রির কোয়েশ্চেনগুলি আলোচনা করেছি। কেউ যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। আজকের প্রথম প্রশ্ন, শিপ হচ্ছে অপশন ডি বালিয়াড়ি। এটি সাধারণত মরু অঞ্চলে দেখা যায়। রুদ্রপ্রয়াগ এই দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। অপশন ডি মন্দাকিনী ও গঙ্গা। এর পাশাপাশি মনে রাখবে অলকানন্দা ও ভাগীরথী এই দুটি নদীর সঙ্গমস্থান হল দেবপ্রয়াগ। রন হচ্ছে অপশন বি প্লায়া হ্রদ। ভারতের মধ্যে জনঘনত্ব বেশি হল 2001 সালের জানুয়ারি অনুযায়ী। 2001 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব রাজ্য ছিল পশ্চিমবঙ্গ, তবে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের বর্তমান জনঘনত্বপূর্ণ রাজ্য হল অপশন সি বিহার। কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলে? অপশন বি মুম্বাই। পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরটির নাম কি? অপশন সি কুলপি। ভারতের প্রাচীনতম তৈল খনি হল অপশন সি ডিগবয়। ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য হল অপশন সি পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের বর্ধমানকে ধানের গোলা বলা হয়। 2001 সালে ভারতের সবচেয়ে জনবহুল নগর হল অপশন ডি মুম্বাই। 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক জনবহুল নগর হল মুম্বাই। পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? অপশন ডি পাঞ্জাব। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? অপশন এ উত্তরপ্রদেশ। জনসংখ্যা অনুযায়ী বৃহত্তম রাজ্য হল উত্তরপ্রদেশ, এবং ক্ষেত্র অনুযায়ী বৃহত্তম রাজ্য হল রাজস্থান। টোডা নামক উপজাতি নিম্নলিখিত এলাকায় বসবাস করে। অপশন সি নীলগিরি পর্বত। উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়েছে এই স্থানে। অপশন সি রামেশ্বরম। ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায় কোথায়? অপশন অনুযায়ী অপশন বি পাঞ্জাব, তবে 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায় হরিয়ানায়। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? অপশন বি আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। নর্মদা নদী নিম্নলিখিত প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়। অপশন এ চ্যুতি। শাল হচ্ছে এক ধরনের। অপশন ডি পর্ণমোচী বৃক্ষ। নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট জলাশয় সৃষ্টি হয়েছে কোথায়? অপশন ডি কৃষ্ণা। নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটি সঠিক? অপশন বি গুজরাট কান্দারা।
কান্দালা বন্দর এটি গুজরাট রাজ্যে অবস্থিত। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা যায়। অপশন বি স্যাটেলাইট ইমেজারি। পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? অপশন এ রেগুর। ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? অপশন বি ভারত ও চীন। এবং র্যাডক্লিফ লাইন এটি ভারত ও পাকিস্তানের সীমানা চিহ্নিত করে। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? অপশন বি রেগুর। রেগুর মৃত্তিকার অপর নাম হল কালো মৃত্তিকা। কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? অপশন ডি 8টি এবং অঙ্গরাজ্যের সংখ্যা হল 28টি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি? অপশন বি সান্দাকফু। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? অপশন সি মৌসিনরামে। নিম্নে উল্লেখিত কোন ভূতাত্ত্বিক যুগে দাক্ষিণাত্যের মালভূমির সৃষ্টি হয়েছিল? অপশন সি প্রাক ক্যাম্ব্রিয়ান যুগে। নিম্নের কোনটি ভারতের 3টি প্রধান নদীর উৎসস্থল? অপশন এ অমরকন্টক। ভারতের কোন প্রদেশে তফসিলি উপজাতির শতকরা হার সর্বাধিক? অপশন বি মিজোরাম। ভারতের আয়তন মোটামুটি কত মিলিয়ন বর্গ কিমি? অপশন বি 3.28 মিলিয়ন বর্গ কিমি। অ্যানথ্রাসাইট এক ধরনের। অপশন সি কয়লা এবং অ্যানথ্রাসাইট হল সবচেয়ে উৎকৃষ্ট কয়লা। বেতোয়া কার উপনদী? অপশন বি যমুনা। বৃস্তদ্বয়াব যে দুই নদীর মধ্যে তারা হল? অপশন বি বিপাশা ও শতদ্রু। বেশিরভাগ হিমবাহ কোন পর্বতমালা থেকে নামে? অপশন এ কারাকোরাম। রেগুর হচ্ছে অপশন বি কৃষ্ণ মৃত্তিকা। সবচেয়ে বেশি ইক্ষু উৎপাদন হয় এই স্থানে? অপশন এ ভাবর। লৌহ আকরিকের সর্বাধিক উৎপাদক হল? অপশন ডি ছত্তিশগড়। রৌরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদী উপকূলে অবস্থিত? অপশন বি ব্রাহ্মণী নদী। সামুদ্রিক মৎস্য উৎপাদনের অধিকাংশ উত্তোলিত হয় কোথা থেকে? অপশন এ কেরালা ও মহারাষ্ট্র উপকূল থেকে। ভারতের উপদ্বীপীয় অঞ্চলে মুখ্য সেচ ব্যবস্থা হল? অপশন বি পুকুর বা বন্ধ জলাভূমি। ভারতের থোরিয়াম উৎপাদক রাজ্যগুলি বা স্থানগুলি হল? অপশন এ কেরালা, তামিলনাড়ু, রাঁচি ও পুরুলিয়া। কেরলে বর্ষা শুরু হয় কখন থেকে? অপশন সি 1 জুন। ধোঁয়াধার জলপ্রপাত ড্যাশ নদীর উপর অবস্থিত? অপশন ডি নর্মদা। ভিলাই ইস্পাত কারখানা ড্যাশ এর সহযোগিতায় নির্মিত?
অপশন সি রাশিয়া। তাল মানে কি? অপশন সি হ্রদ। সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন সি আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম হল সহ্যাদ্রি পর্বত। সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। পুরানো পল্লীর আরেক নাম কি? অপশন এ ভাঙ্গর। পশ্চিমঘাট পর্বতমালার আরেক নাম কি? অপশন এ সহ্যাদ্রি। সাফারি শব্দের অর্থ কি? অপশন বি শিকারে যাওয়া। ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? অপশন বি কলকাতা। কলকাতা হল ভারতের একমাত্র কৃত্রিম নদীবন্দর। মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অপশন সি রাজস্থান। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? অপশন বি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? অপশন বি কারাকোরাম পর্বতশ্রেণী। জেনসেম কি? অপশন বি মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান। ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে প্রভাবশীল? অপশন সি গম। রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে বলে? অপশন বি মরুস্থলী। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল? অপশন ডি অরুণাচল প্রদেশ। পৃথিবীর অপসূর অবস্থান ঘটে কবে? অপশন সি ৪ঠা জুলাই এবং অনুসর অবস্থান ঘটে ৩রা জানুয়ারি। বাগমুন্ড কথাটি জড়িত? অপশন ডি হিমবাহের কার্যাবলীর সঙ্গে। সূর্যের নিকটতম গ্রহ হল? অপশন সি বুধ এবং পৃথিবীর নিকটতম গ্রহ হল শুক্র। রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? অপশন ডি ব্রাহ্মণী নদী। ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী? অপশন এ জম্মু ও কাশ্মীর। গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর কোনটি? অপশন ডি কলকাতা। ভারতের উচ্চতম মালভূমি হল? অপশন সি লাদাখ মালভূমি। কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? অপশন বি মুল্লা পেরিয়ার বাঁধ। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সুবর্ণরেখা। স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ কোনটি? অপশন বি সুইজারল্যান্ড। নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? অপশন বি উত্তরাখণ্ড। ভিলাই যে রাজ্যে অবস্থিত? অপশন এ ছত্তিশগড়। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হল? অপশন সি পুরুলিয়া। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম স্থান হল? অপশন এ আনাইমুদি। মঙ্গলয়েড এবং ককেসয়েডস এর মিলনক্ষেত্র কোন রাজ্যকে বলে?
অপশন সি আসাম। অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা রয়েছে? অপশন এ 7টি। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি রয়েছে? অপশন বি অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? অপশন ডি পশ্চিমবঙ্গ। আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? অপশন বি কেরালা। কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? অপশন এ হরিয়ানা। উলার লেক কোন রাজ্যে অবস্থিত? অপশন ডি জম্মু ও কাশ্মীর। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? অপশন বি ব্রহ্মপুত্র। নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বণ্টন রয়েছে? অপশন এ বাংলাদেশ। এবং সবচেয়ে কম সীমান্ত রয়েছে আফগানিস্তানের সাথে। নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমানা নেই? অপশন ডি উপরোক্ত কোনোটিই নয়, কারণ চীন, মায়ানমার ও আফগানিস্তান প্রতিটি দেশের সঙ্গে স্থল সীমানা রয়েছে। কোন রাজ্যে উদয়ন্তী অভয়ারণ্যটি অবস্থিত? অপশন বি ছত্তিশগড়। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশন সি দামোদর। সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত? অপশন বি পশ্চিম মেদিনীপুর। গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত? অপশন বি পূর্ব দিকে। এলবুর্জ ও জাগ্রসের মধ্যে অবস্থিত? অপশন ডি ইরানের মালভূমি। ওয়াঘা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত? অপশন এ ইন্দো পাক বর্ডার। পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলের নাম কি? অপশন এ রাঢ়। নাথুলা পাস অবস্থিত? অপশন ডি সিকিম হিমালয়ে। ইরাবতী ও বিপাশা নদীর উৎস হল? অপশন বি রোটাং গিরিখাত। এটি ছিল আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। এবং এর আগের ভিডিওগুলি কেউ যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।